ফরর হকরে ডাবিয়া খাইয়া সকল নাই কিছু মানুষ ওলা আসেন ফরর হকরে ডাবিয়া খাইয়া আপনার ফেট বানাইছেন বড় বড় আর এই ফেটের মাঝে আপনার 1টা 5 নম্বরই ফুটবলের লাখান আর খালি ডেইলি ইনসুলিন সকালে একটা বিকালে একটা মাড্ডা সকল নাই কিন্তু কিছু মানুষের আল্লাহ বেমার দিয়েছেন আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করডা কিন্তু বেশিরভাগ সময়টার মাঝে মানুষ ওলা হয়েছেন যারা টকটকামি করিয়া ফরর সম্পদরে আত্মসাৎ করিয়া খাইয়া রাত 1টা 2টা পর্যন্ত খালি ফিফরা গিয়ে উন্দুরে গিয়ে যদি আপনার আপনার হরু মুখা ইয়েগু ধরিলায় কিতাখন উন্দুরে মেকুরে কিতা ধরেন উন্দুর ধরেন মেকুরে যদি ইন্দুরে গু ধরিলায় তার আপনার দানর ধরে আর গুম নাই কুম্বায় মনে হয় চরাত করছে 12 লাইট 3বার জ্বালার অফ করে ওলা হালত আমরা এলাকার মাঝে আসুন আমরা শিলচর বেশি এটা মানুষ এখন আপনার গোয়ার খারবারে বন্ধ করছে না ইয়া আল্লাহ এখন উসলে গেছেন সারা মানুষ ও গোয়ার খারবার কর্তা করে একটা বন্ধ করে সিন্ডিকেট এখন এরা রাইট এল্টো লইয়া সরু সরু কার লইয়া ও দামে কার লর ও দামে এল্টোর করে বুঝাই করিয়া ও আগে বালা মানুষ বয়াইয়া না ওটা করিয়া না কুটুম বয়াইয়া ও ফাঁস করে খালি যার ও সিস্টেম শুরু হয়েছে যেগু সরকারে বন্ধ করলেছে বাদ দিলেই না মুসলমান হল জানিয়ে রাখেন যে জিনিসটাকে মুসলমান হলে হাত দইলিবা এগু আল্লাহ বাড়ি মারি দিবা এগু আর গইত না আমরা অগুত লাগছি উঠি বলিয়া যে খারবার মুসলমান গোয়ার খারবার মুসলমান হলে আগ বাড়াইছেন না অন্য খেয়ে আগ বাড়াইছে হোকা চাইন গোয়ার খারবারের দাম মুসলমান হলে আগ বাড়াইছেন না অন্য খেয়ে দাম বাড়াইছে মুসলমান হলে দাম বাড়াইছে গরু খাবার শুরু করলাতে এমন শুরু করলা ঈদও তো খাইন ঈদও ছাড়া আরও খাইন এমন শুরু হইল দেখলো তো বরাকবেলিত বালা চলের অন্য ভাই বালা চাইল আলহামদুলিল্লাহ দেওয়া শুরু করলো এমনভাবে আর আমরাও দাম বাড়ানি শুরু করলাম 300 টাকা পইলা 200 টাকা পইলা এখন আপনার 700 টাকা মিলে না 550 650 টাকা দিয়ে আপনার ওগুন কিনা লাগে কি অত ফাগল হইলাম আমরা ফাগল হইয়া আমরা বেশ হইয়া সারা সর্বনাশ করলাম আর না লিমিটে রইলে কোনছেন ওটা বাড়িবার কোনো কথা আছেন খারাপ পাইতে নেই তামাতে আপনারা খারাপ পাইবা না আর সেও খারাপ পাইতে পারেন কারণ হক মাত খারাপ পাইলে কোনো অসুবিধা নাই আমরা বাড়াইছি আমার দুস্থ কলার বুজুর্গ হল আমরা ও বিধর্মী বাই হল যারা আমরা লোক চলাফেরা করি আর খুঁজছেন স্বাধীনতার পর থেকে আমরা হিন্দু মুসলমানের মাঝে কোনো অসুবিধা আসেননি ওটা এলাকাত তো হিন্দু মানুষ অনেক আসুন না আমরা মাঝে কোনো অসুবিধা হল আসেননি এখানে আমরা অসুবিধা নাই এই অসুবিধা হঠাৎ করে এখানে আবার মূল কারণ হইল গীতা জানেননি আমরা বাড়াবাড়ি আর আমরার মাঝে কিছু জিনিসে আইয়া সংঘাত সৃষ্টি করিয়া আমরার মাঝে মতানৈক্য সৃষ্টি করিয়া আমরার মাঝে ঐক্যর মিলন যেটা আছে ওটারে ফাটল ধরাইবার চেষ্টা করেন খরের কিনা বাই হল খরের কিনা লাগি ওই ঐক্যরে ফাটল না ধরাইয়া কইতরা আপনার যে ফত এবং মত আছে কোরআনে করিমর যে ফত এবং মত আছে হদিসর যে ফত এবং মত আছে এই ফত আর মতরে অনুসরণ যদি করেন আপনার জীবনও কামিয়াব আপনার বিধর্মীর জীবনও কইতরা বিধর্মী হলে এই সুবাস ফাইয়া এই আবাসরে ফাইয়া বিধর্মী হলে কোরআনে করিমর রঙে রঙিন হইব আমার কথা অন্যদিকে যার গিয়া আমি খোয়াত আসলাম যে আল্লাহ রসুলের হদিসর কথা আমরা রোজানা ফজরের নামাজের বাদে বিধর্মী এলাকার মাঝে শোনাইতো আপনার এই যে এই গীতা বা বিভিন্ন তারার মন্দির থেকে আওয়াজ বাড়াইতো আর মানুষে বারোইয়া আঠিতা আর ফুলর গ্রাল লইতা আর রাস্তায় আঠিতা ওলা মুসলমানের প্রত্যেক গড় থেকে আওয়াজ আইতো কিতা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সূরা ইয়াসিন প্রত্যেক গড় থেকে বার হইতো ওলা আগে আসলো না কইছেন মুরব্বী হল যারা আছেন কইছেন ওলা আগে আসলো না জি মাতইন্না জোরে করে আসলো না হর এলাকার মাঝে আসলো ফজরের নামাজ পড়িয়া গিয়া যেন তিলাওয়াত করতে পারেন না এই ন পড়িতরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মানে জুড়ি করে পড়িতরা ফজর বাদে সূরা ইয়াসিন শরীফে আল্লাহ রাসূলে ফরমাইন যে বান্দার বান্দি ফজরের নামাজের বাদে সূরা ইয়াসিন শরীফে তিলাওয়াত করবা কুচ্ছু খাওয়ার আগে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফে তিলাওয়াত করবা আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের ময়দান বিলে অন্ধকার ময়দান হইব হাসরের ময়দান ইকান অন্ধকার ময়দান হইব অন্ধকার ময়দানের সামনে দেখবো তার মানুষে দেখবো তার সামনে একটা লাইট খাড়া আর সেজনে একটা লাইট দেখার বন্দায় মনে করবো বন্দার বান্দিয়ে মনে করবো এই লাইটের খোল লইলেই না আমি লাইটের খোল লইয়া আটা আরম্ভ করবো আর লাইটে আগইয়া চলা আরম্ভ করবো যাইতে এই লাইট বিলে জান্নাতুন নাঈম গিয়া হামাইব বন্দা হামাইয়া কইব ইখান তো জান্নাতুন নাঈম দেখিয়ার বন্দা জিকার করবো ও লাইট তুমি কোন লাইট রেবা তুমি খেয়ে
লগে লগে লাইটে উঠিয়া কইব তুমি যে রোজানা সূরা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফ রে তিলাওয়াত করতায় আমি ইলাম কি সূরা ইয়াসিন শরীফ আই লাইট বনিয়া হাশরের ময়দান থাকি সুজা তোমারে জান্নাতুন নাঈম লইয়া আইছি সুবহানাল্লাহ। কইরা ইয়াসিন শরীফ রোজানা তিলাওয়াত করলে এই ইয়াসিন শরীফে আপনারে লাইট দেখাই হাশরের ময়দান থাকি ফুলসিলাত পার করিয়া মিজান পার করিয়া কইরা আপনারে সুজা জান্নাতুন নাঈম লইয়া যাইব সুবহানাল্লাহ। ওলা যে বন্দায় জোহরের নামাজ পড়িয়া কইতরা এক তসবি বাদে কইমো জোহরের নামাজ পড়িয়া যে বন্দার বান্দিয়ে সূরা ফাতিহারে তিলাওয়াত করবা আমরা হকলে চাই নানি আপনার তোনার মাঝে বরকত হইতো ভিটামিন হকলে চাই নানি হকলে চাই ভিটামিন খাইয়া আমার শরীর খান কোন মুরব্বী চাইন না যে আমি 15-16 বছর 17-18 বছরের নজওয়ান হইতাম না ইলাকের আশা মানে ইলাকেও নিরাশা হইবার আসেনি কইছেন সকলে চাই আমরা 18-19 বছর থাকতে দিলা ঠান্ডা লাগেন না মাঘ মাইয়া শীতর রাত জেলা গেঞ্জি এগুলা গাইয়া মালা দিতাম পারছি চক্কর দিতাম পারছি ওলা আমরা হকলে হইতাম চাইন না চাই না কইছেন চাই। আর যারা নজওয়ান সকল আছি এরাও চাই আমরার মাঝে এই নজওয়ানত্ব রইতো আমরার পুরুষত্ব রইতো চাইন না চাই না জি মাতন না কানে চাই না কইতরা এই নজওয়ান আর পুরুষত্ব রইবার যারা চাইন এরা রোজানা জোহরের নামাজ পড়িয়া যারা ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা এই সূরার যারা তিলাওয়াত করবা কইতরা এরার মাঝে বিলে পুরুষত্ব কোনোদিন যাইতো নাই নারীত্ব কোনোদিন যাইতো নাই যারা আপনার বন্ধা নারীও হলাছেন যারা বিবাহ সম্পাদন হওয়ার বাদে বিবাহিতা হওয়ার বাদে ছেলে মেয়ে ফাইত্রা না যে পুরুষ সকলে আপনার বিবাহ করার বাদে ছেলে মেয়ে ফাইত্রা না কইতরা রোজানা 41 দিন আমল করিয়া দেখেন আর এর ভিতরে মুজামিআতার মেলামেশা করিয়া দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জিন্দগির ভিতরে যারা রুজি খোড্ডা এরা রুজির মাঝে বরকত দিবা তোনের মাঝে বরকত দিবা ইলমের মাঝে বরকত দিবা আমলের মাঝে বরকত দিবা বরকতর হর দুয়ারের খাজানা খুলিয়া দিবা আর বেবরকতের যত দুয়ার হল আছে তালা মারিয়া বন্ধ করিয়া উপরে লা লাগাইয়া দিবা কইছেন বুড়োর ভাস্কর্যের সময় তালা মারিয়া লা মারেন বাঙ্গা ছাড়া উভয় আসেনি বাঙ্গা ছাড়া উপায় নাই ওদের তালা মারিয়া উপরে লামা লাগাই দিলে বেবরকতি অগুন্তরে আর বরকতর দুয়ারডে খুলিয়া দিবা যে বন্দায় বান্দিয়ে পড়িবা কোনটা সূরা ফাতিহা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরার জোহরের নামাজ পড়িয়া আমরা পড়িমু ইনশাআল্লাহ সামনে রমজান শরীফ আমরা রোজানাই আমল করবো ইনশাআল্লাহ। ওরা আসরের নামাজ পড়িয়া কইতরা এক সূরা আম্মা ইয়াতাসাআলুন খুকাছেন খ নম্বর ফারার শোনা খ নম্বর ফারা আম্মা ইয়াতাসাআলুন খ নম্বর ফারা 30 নম্বর ফারার পয়লা কোট সূরা নান আম্মা ইয়াতাসূরায় নাবা কইতরা আসরের নামাজ পড়িয়া যে বান্দার বান্দিয়ে সূরা আম্মা ইয়াতাসাআলুন এই সূরারে তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার যত মশগুলিয়ত কল আছে দাজ্জালি ফিতনা আছে মোবাইলের ফিতনা আছে ফুয়ার ফিতনা আছে ফুলির ফিতনা আছে দুনিয়ার গরর যত ফিতনা ওগুলো আছে সারা ফিতনার থেকে মাহফুজ রাখিয়া আল্লাহর বান্দার বান্দিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা সারা ফিতনার থেকে মাহফুজ রাখি কবর পর্যন্ত নিবা আর কবর যাওয়ার বাদে কবর থেকে হাসর পর্যন্ত আর হাসর ঘাট থেকে কইতরা জান্নাত পর্যন্ত আল্লাহ কইতরা বিনা টেনশনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার বান্দিরে জান্নাত লইয়া যাইবা যে বান্দার বান্দি আসরের নামাজ পড়িয়া সূরা নাবারে তিলাওয়াত করবা আমরা করব ইনশাআল্লাহ। ওলা মাগরিবার বাদে আরেকগু আছে আমরা হকলে চাই ফকেট ভর্তি টেকা রইতো বেদম করছিতাম আর বেদম খাইতাম আর উড়াইতাম বেদম সারারে দিতাম আমরা যা চাইতাম তা পাইতাম ওলা চাই না গুজায় চাই না গুজা মানছে গুজা তখন আমার গুজা করবা না গুজা মানছে সাইন নানি ফিদা হইয়া আঠিতা সাইন নানি তো আল্লাহ রসুলে কইতরা যে বন্দার বান্দি হলে সাইন ফকেট ভর্তি লইয়া আপনার টেকা লইয়া গুরিতা ফকেট ভর্তি টেকা রইতো সারা রইতো দনে জনে পুরা রইতো কইতরা মাগরিবার নামাজ পড়িয়া যে গড়ার মাঝে যে মহিলা কিংবা পুরুষে দোকান হোক কিংবা মকান হোক বাড়ি হোক কিংবা দোকান হোক গড় হোক কিংবা মসজিদ হোক যে কোনো জায়গাত আল্লাহর বান্দার বান্দিয়ে বইয়া মাগরিবার নামাজের বাদে সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করবা ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ এই সূরারে যে বান্দার বান্দিয়ে তিলাওয়াত করবা কইতরা বেবরকতের দরজারে বন্ধ করিয়া গরিবের দরজারে বন্ধ করিয়া ধনীর দরজারে কুলি দিয়া গরিবের দরজারে তালা মারিয়া উপরে লা লাগাইয়া দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তালা মারিয়া লা লাগাইলে হনছেন বাঙ্গা সালা উভয় আছেন কইতরা মাগরিবার বাদে হর গরের মাঝে সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করা হইতো যে গরের মাঝে ওয়াকিয়া তিলাওয়াত করা হয় আমরা প্রত্যেক গরের সারা বেটাইনতে কম বেশ তো তিলাওয়াত জানি না হকলে ইনশাআল্লাহ ইলাকেও আসিনি বিলে তিলাওয়াত আমি জানি না এনে বাদে কইমু এগু
ইলাকে আসেনি তিলাওয়াত জানেন না একবার আত্মলোক আছেন তিলাওয়াত বিলকুল জানেন না ইলা কোনো ব্যক্তি থাকলে আত্মলোক এনতান ফায়দা হইব ইলা যদি কোনো বান্দা তখন যে তিলাওয়াত জানি না আত্মলোক একবার এক আত্মলোক না মাশাল্লাহ আর কে আসেন আর এলাকাও জানেন না তিলাওয়াত এলাকাও আসেননি আচ্ছা 1 2 3 জন 4 জন আর কেউ আসেননি আপনারা কইমো আর কইমো ইনশাল্লাহ কোথায় তিলাওয়াত যারা জানেন না এরার বাতো কইমো যারা তিলাওয়াত জানেন এরা রোজানা মাগরিব বাদে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি আল্লাহর জাতর কসম খাইয়া আর আমার ঘরে কোনোদিন গরিবই আইতো নাই আমি কোনোদিন গরিব হইতাম নাই খে কইতরা আবু মুসা আশআরী নবীজির মায়ার এক সাহাবী তার কইতরা আমি কোনোদিন গরিব হইতাম নাই সাহাবাই কেরাম হলে জিজ্ঞাসা করেন ও আবু মুসা আশআরী তুমি অত বড় কসম কিলা খারায় বুধ ফারায়নি আবু মুসা আশআরী এখন আমি আল্লাহর জাতর কসম খাইয়া আর আমি কোনোদিন গরিব হইতাম নাই সঙ্গে সঙ্গে আবু মুসা আশআরী আবার সাহাবাই কেরাম হলে কইন ও আবু মুসা আশআরী অত বড় কসম খারায় বুধ ফারায়নি তুমি কিতা খড্ডায় তাই সঙ্গে সঙ্গে কইন আমি আল্লাহর জাতর কসম খাইয়া আর আমি কোনোদিন গরিব হইতাম নাই আল্লাহর জাতর কসম খাইয়া আর আমি কোনোদিন গরিব হইতাম নাই তানে কইলা তোমার প্রমাণ কিতা গরিব হইতে রাইতে তোমার প্রমাণ কিতা তানে কইলা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে শুনছি যে ঘরের মাঝে মাগরিবের বাদে যে দোকানের মকানের মাঝে মাগরিবের বাদে সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরের মাঝে বেবরকতের দরজারে বন্ধ করিয়া গরিবের দরজারে বন্ধ করিয়া ধনীর দরজা দিয়া আর বরকতের দরজা দিয়া খুলিয়া দেন আর গরিবের দরজারে বন্ধ করিয়া তালা মারিয়া লা মারি দেন অতএব আমার সাইর ফুলি আমি সাইরো ফুলির সূরা ওয়াকিয়া শিখাইছি এবং রোজানা আমার ঘরের মাঝে সাইরো কুটার মাঝে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয় অতএব আমি আল্লাহর রাসূলের এই কথার উপরে বিশ্বাস করিয়া ইয়াকিন করিয়া কইয়ার আমি কোনোদিন গরিব হইতাম না আমি কোনোদিন গরিব হইতাম না আল্লাহর জাতর কসম আমি কোনোদিন গরিব হইতাম না আমার ঘরের মাঝে রোজানা সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করা হয় দেখেন কত ইয়াকিন ফারমুনি ও ইয়াকিনের সহিত আমরা পড়তে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা কতরা এক কিতাবের মাঝে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত আমার টাইম কইবা কেমন সময় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কইতরা যে রোজানা যদি মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন দোকানের মাঝে বইয়া কইতরা একবার তিলাওয়াত করার বাদে আরেকবার তিলাওয়াতের আগে যদি আপনার রুজি হয় না তাহলে আপনি কইতরা আল্লাহর উপরে তাকে ইয়াকিন হরাইলিও অতখান ইয়াকিন কইতরা অতখান ইয়াকিন আপনি আল্লাহর উপরে তাকে ইয়াকিন হরাইলিও মানে আল্লাহ আপনার রুজি দিবাও দিবা ইনশাআল্লাহ আল্লাহ দিবাও দিবা আপনার রুজি আল্লাহ ইয়াকিনের সহিত পড়িতা শেষ এর বাদর আরেগু হইয়া এশার নামাজের বাদে আরেগু হইল গিয়া সব পুরুষ এবং মহিলার লাগিয়া আমরা রমজান শরীফে বাড়ি বানাইছি মেসাব দিয়ে একদিন ফোড়েন না তাহলে মেসাব বিদায় কোনটা সূরা মুলক হালাকি এগু সম্মিলিত পড়ার কোনো আদত নাই সম্মিলিত ফোড়েন যদি আপনার আমার ফায়দার লাগে ইমাম সাহেব ফোড়েন জাইন ফলিবেন সব বেশি হইব যারা শুনবা সমান সব পাইবা ইনশাআল্লাহ কিন্তু একলা একলা ইনফেরাদি ফোড়ার সব বেশি গো ইনফেরাদি ফোড়ার সব বেশ একলা একলা ফোড়ার সব বেশ সূরা মুলক খালি রমজান শরীফ নাই হর দিন এগু ফড়িলে ফায়দা কিতা হইব বুখারী শরীফর 4200 কিতাবুত তফসিরর 321 নম্বর হাদিস কিতাবুত তফসিরর 321 নম্বর হাদিস নবীজি ফরমাইতরা যে ঘরের মাঝে এশার নামাজের বাদে সূরা মুলক রে তিলাওয়াত করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাড়ির মাঝে যত জিন্নাত হল আছেন আর যত হাওয়াই জাত হল আছে মানে মানুষের যত প্ররোচনা হল আছে তত আপনার মানুষে কোনো সময় করেন না আপনার জিনপুত লাগাই দিন মানুষের লগে কোনো সময় আছে আপনার বান মারি দিন এটা হাসা জিনিস বান মারি দিন কোনো সময় আছে তাবিজ গাড়ি লাইন অর্থাৎ বিভিন্ন জিনিস সকল আছে রাত আপনার আওলাদ জীব খোলা দিন বিভিন্ন জিনিস সকল আছে হইতরা এই সূরা মুলকরে যদি এশার নামাজের বাদে কেউ তিলাওয়াত করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাড়ি বেড়াইতে সময় একজনের গোত্র লাগাইয়া আর একজন যতজন ফরিস্তার প্রয়োজন হইব অতজন ফরিস্তা বিলে দেন আর দেওয়ার বাদে এলা জাফটাইয়া খালি খালি আপনার দড়ি দড়ি আনিয়া ই বাড়ির জিন্নাতি গুন্তরে বান্দিয়া বেড়ি লাগাইন জিঞ্জির লাগাইন আর হইতরা মুলুক ফোড়ার বাত্তাকে লইয়া ফজর পর্যন্ত এই বাড়ির কোনো মানুষরে ইনসানি জিন্নাতি হাওয়াইজাত তাকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বিলে চিরতরে ফজর পর্যন্ত মাহফুজ করিলেন হক সুবহানাল্লাহ খেয়েও বিলে অনিষ্টতা করিয়া এরালে কোনো ক্ষতি করতে পারে না যে মানুষে যে ঘরের মাঝে এশার নামাজের বাদে সূরা মুলক রে তিলাওয়াত করা হয় আমরা করমু ইনশাআল্লাহ ও রমজান শরীফ হর বাড়িতে আমরা ইনশাআল্লাহ করমু এশার বাদে সূরা মুলক রে তিলাওয়াত করমু ইনশাআল্লাহ
আল্লাহ তৌফিক দিতা। এর বাদে কইতরা যারা তিলাওয়াত জানি না এরার লাগিয়া আমরা মুসলমান হল ইলা কম বেশ আলম তারার হাফিজ নানি সকল হোক চাই কুল হু আল্লাহ শরীফ সকলে জানিলা নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তিরমিজি শরীফর 2312 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি কইলা, ওয়া আবু হুরায়রা, দুনিয়ার যত অনিষ্টতা আছে, আসমান থেকে আনেওয়ালা যত গজব হল আছে, জমিন থেকে উঠনেওয়ালা যত বলিয়াত হল আছে, ইনসানি জিন্নাতি যত শারারত আর বগজ আদাওয়াত আছে, এগুত থেকে তুমি মাহফুজ রইতে চাওনি। ওয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা চাই। নবীজি আবার কইন, ওয়া আবু হুরায়রা, আসমান থেকে আনেওয়ালা গজব হল, জমিন থেকে উঠনেওয়ালা বলিয়াত হল, ইনসানি জিন্নাতি শারারত আর বগজ আদাওয়াত থেকে তুমি মাহফুজ রইতে চাওনি। তাই সঙ্গে সঙ্গে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই। আবার নবীজি জিকার করেন ওখান ও কথা ওখান খোয়ার বাদে নবীজি কইলা, তুমি রোজানা ফজরের নামাজের বাদে এই সূরাগুলারে 3 বার আর মাগরিবের নামাজের বাদে এই সূরাগুলারে 3 বার করে পড়ো, তাহলে দুনিয়ার যত অনিষ্টতা আছে সারা অনিষ্টতা থেকে আল্লাহ তোমার মাহফুজ রাখবা। আসমান থেকে আনেওয়ালা গজব হল, জমিন থেকে উঠনেওয়ালা বলিয়াত হল, মানুষ দিয়ে যত জিনিস হল আছে, প্ররোচনা হল আছে, জিন্নাত দিয়ে যত প্ররোচনা হল আছে, এইগুলার থেকে আল্লাহ তোমার মাহফুজ রাখবা। এই ফড়া গুণ কোন ফড়া বলে কুল হু আল্লাহ শরীফরে 3 বার। কুল হু আল্লাহ হলে জানি না নি? মাগরিবের নামাজের বাদে 3 বার আর মুআউযযাতাইন অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক রে 3 বার আর কুল আউযু বিরাব্বিন নাস রে এই 3 বার। তাহলে এক এক সূরা 3 বার করে হইলে 3 সূরা কয়বার হইল? জি না ওই বাজুলা বুঝছেন না, অঙ্ক জানেন না মনে হয়। 3 3 8 না 9? সর্বশিক্ষার বই 8 নি না 9? মাশাআল্লাহ। তো 3 3 9, 3 সূরা 3 বার করে পড়িলে 9 বার হইব। আমরা ফজরের বাদে এই সূরাগুলো 3 বার করে পড়িমু ইনশাআল্লাহ, মাগরিবের বাদে 3 বার। ওলা হযরত মুআজ রাদিয়াল্লাহু 2136 নম্বর হাদিস, 2136 নম্বর হাদিস। আবার হযরত মুআজ রাদিয়াল্লাহু, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আবার হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু নবীজি একদিন লইয়া যাইতরা গুড়ার খরে তাইন বোয়াত আর নবীজি আগে বইয়া চালাইতরা। কইলা, ও মুআজ, আসমান থেকে আনেওয়ালা গজব হল, জমিন থেকে উঠনেওয়ালা বলিয়াত হল তাকে তুমি মাহফুজ রইতে চাওনি। তান কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা চাই। 3 বার খোয়ার বাদে নবীজি কইলা, ও আবু হুরায়রা, তুমি হর নামাজের বাদে পড়িও কুল হু আল্লাহ শরীফ রে 1 বার আর কুল আউযু বিরাব্বিল ফালাক রে 1 বার আর কুল আউযু বিরাব্বিন নাস রে 1 বার। এখন এই 2 হাদিসের মাঝে মতনৈক্য আই গেল। এখন অন্য রিওয়ায়াতের মাঝে আছে 3 বার করিয়া, মানে আবু হুরায়রা থেকে রিওয়ায়াত ফজরের বাদে 3 বার আর মাগরিবের বাদে 3 বার আর এন থেকে রিওয়ায়াত 1 বার। এখন খার হাদিস মানতাম আইল না রিওয়ায়াত। তো মুহাদ্দিসিন কেরাম বলে কইতরা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রে আপনি ফজর আর মাগরিব আমল করে লাও, হে নগু হামাই যাব 1 বার করি, হেনে কইছেন নানি, হে নগু হামাই যাব আর 1 বার করিয়া অন্য 3 ওয়াক্ত রইল। কোন কোন নামাজ হুক্কা চাইন? জোহর, আসর আর এশা। এই জোহর, আসর আর এশার নামাজের বাদে আপনি পড়ুকা 1 বার করিয়া কুল হু আল্লাহ 1 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক রে 1 বার আর কুল আউযু বিরাব্বিন নাস রে 1 বার। আমরা পড়িমু ইনশাআল্লাহ। বাড়িয়ে করেন মা বোন তোর এই দাওয়াত পৌঁছাইমু ইনশাআল্লাহ। ওলা কইতরা হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু, হযরত মুআজ ইবনে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু রে একদিন নবীজি ওয়ালা আতর মাঝে দল্লা দরিয়া হইলে, ও সাদ বিন মুআজ, দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি চাওনি, দুনিয়ার যত বালাই আছে অত চাওনি, দুনিয়ার সম্পদ তুমি চাওনি, দুনিয়ার যত বালাই হল আছে সারা তুমি চাওনি, আর আখিরাতের যত কল্যাণ আছে সারা তুমি চাওনি। সাদ বিন মুআজ হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বক্ষণ কামনা করি দুনিয়ার যত কল্যাণ আছে, আখিরাতের যত কল্যাণ আছে আমি কামনা করি। নবীজি কইলা, ও সাদ বিন মুআজ, হর নামাজের বাদে তুমি দোয়া করিও, হর নামাজের বাদে তুমি দোয়া করিও। কোন দোয়া করতা? নবীজি কইলা, ও দোয়া পড়িও যে আল্লাহুম্মা 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 আহিনি ফি হায়া আল্লাহুম্মা জাআল আল্লাহুম্মা খরজাক। এক দোয়া আমার স্মরণ তো গেছে গিয়া, এক দোয়া শিকাইলে নবীজি যে ও দোয়া পড়িও, যে দোয়ার মাঝে কইতরা অর্থ কইতরা যে আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ কামনা করিয়ার আর আখিরাতের সমস্ত মুক্তি থেকে আমি, আখিরাতের সমস্ত গাঢ় অকল থেকে আমি মুক্তি কামনা করিয়ার, ও আল্লাহ আপনি আমার দান করো। এই ফজাইলে আমাল কিতাবের মাঝে দেওয়া আছে সাদ বিন মুআজের হাদিস, আমার স্মরণও পড়ছে না। আমরা ইনশাআল্লাহ আমলের তৌফিক, আল্লাহ তাআলা আমলের তৌফিক দিতা। ফজাইলে আমলের মাঝে এই হাদিস উল্লেখ আছে, আপনারা
পরে ইনশাআল্লাহ যদি কারোর জরুরত হয় আমি মুসাফের হইয়া দিব। আমার হঠাৎ স্মরণতে গেছে গিয়ে জানিয়ান না কেন আমিও মাগরিব বাদে পড়েছি এই দোয়া 3 বার করি, আমিও রোজানা আমল করি। সাদ বিন মাযে কইতরা আমি নবীজির ওফাতর 12 বছর হয়ে গেছে, 12 বছরের ভিতরে একদিনও আমার এই দোয়া মিস হয়েছে না। হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা এই দোয়াগুলোর আমল করবো। ওলা কইতরা ফজরের নামাজের বাদে আরেকটা দোয়ার যেহেতু মাহাতো ঠিক আছে হিসেবে দোয়ার খালি ফজাইল হইয়ার ফজরের নামাজের বাদে আরেকটা দোয়ার কথা কইতরা ফজরের নামাজের বাদে কোনো বান্দার বান্দি ওদি ফড়ন আয়াতুল কুরসি আমরা প্রায় হকলে জানি, যারা তিলাওয়াত জানেন না এরাও জানেন। আয়াতুল কুরসি হইল গিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ফড়ো কানা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যদি কোনো বান্দার বান্দি পড়েন তাহলে কইতরা মাগরিব পর্যন্ত 70,000 মাগফিরাতের ফেরেশতা ওগলে এর লাগি বিলে দোয়া করতে তখন সুবহানাল্লাহ। হোক সাইন এখন আমরা জিওর অফার চাইয়ার, এয়ারটেলের অফার চাইয়ার, বিভিন্ন অফার অকল আমরা কামনা করিয়ার, কিন্তু 70,000 ফরিস্তা অকল মেসাব অকল দাওয়াত দিলে কোরআনে করিম তিলাওয়াত করলে 1 ঘন্টা 2 ঘন্টা তিলাওয়াত করলে পড়িলে আপনার কত করে দেওয়া লাগে পঞ্চায়েত ক্ষমাইয়া দিলে কত করে দেওয়া লাগে 200 টাকা। ওইলে 70,000 ফরিস্তা অকলরে আপনি ফজর থাকি মাগরিব পর্যন্ত আপনার লাগি মাগফিরাতের দোয়া কর্তা বয়া তৈলা তাও কতদিন জানেননি? রোজানা কইতরা যেদিন থেকে পড়িবা এই দিন থেকে লইয়া 40 দিন পর্যন্ত 70,000 ফরিস্তা ওগলে ফজর থেকে লইয়া মাগরিব পর্যন্ত আপনার লাগি মাগফিরাতের দোয়া করবা। 70,000 ফরিস্তা ওগলে পয়সা দেওয়া লাগবো নি? কিতা পড়িয়া? আয়াতুল কুরসি পড়িয়া। আল্লাহ আমরা আমলের তৌফিক দিতা। ওলা কইতরা আরও তসবিহ ওগল আছে, যেমন আপনি যারা বেমারি ওগল আছেন, যারা বেশি বেমারি সবসময় বেমারের মাঝে মুবতলা হন, বেশি তসবিহাত আদায় করতে পারেন না, 6 তসবিহ আদায় করতে পারেন না, 12 তসবিহ আদায় করতে পারেন না, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুরা লাগেন নি ভাই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজ পড়ি আইয়া ফেইলা তসবিহাতের মাঝে বাত তসবিহ পড়িতরা। আবার কত সময় বারেদি করি আইয়া ফেইলা আবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তসবিহ পড়িতরা। আবার কত সময় বারেদি করি আইয়া ফেইলা আবার তেন তসবির মাঝে ইশরাক চাষ্ট পর্যন্ত তেন তসবিহ রইলা। নবীজি কইলা ও খাদিজা আমি এক তসবিহ তোমারে কইয়া দিমু, একবার যদি এই তসবিহ পড়ো তাহলে জোহর পর্যন্ত, আর একবার পড়িলে আসর পর্যন্ত, আর একবার পড়িলে মাগরিব পর্যন্ত, সারা 3 বার পড়ার কারণে সমস্ত দিন তুমি তসবিহাতের মাঝে মুবতলা রইছো বলিয়া তোমারে গণ্য করা হইব। আম্মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কইল ইয়া রাসূলুল্লাহ জলদি আমার এই তসবিহ গো। নবীজি কইলা তুমি যদি ফজরের বাদে 3 বার এই তসবিহে পড়ো সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। একবার পড়ুক না সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আবার পড়ুক সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই তসবিহে যদি তুমি 3 বার করে পড়ো তাহলে কইতরা ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত একবার পড়ার কারণে, আর একবার পড়ার কারণে জোহর থেকে আসর, আর একবার পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত সারা দিন মিলে তসবির মাঝে তসবিহ পড়িছো বলিয়া গণ্য করা হইব। সুবহানাল্লাহ, অত সওয়াব। হ্যাঁ, কম তসবিহে বেশ ফায়দা। ওলা রমজান শরীফে এশার 4 রাকাত নামাজের বাদে যদি কোনো বান্দায় পড়েন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সাব্বুহুন কুদ্দুসুন আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তসবিহ যদি পড়েন মনে মনে জবান দিয়ে উচ্চারণ করিয়া, বড় করি নাই। একটা আছে না নি কোনো মজলিসও গেলে দেখা, মসজিদে গেলে দেখা যায় বাখর দিয়ে পড়েন। আমার নানা বাড়ি এখান বড় সোনাপুর এলাকাত, তো ইনে বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ বেশিরভাগ। আমি একবার গেলাম গিয়া আনলে এসা আমার নানাইন 60 জন বড় প্রভাবশালী মানুষ, তারা কইলা নাতি তুমি নামাজ পড়াও। ইমাম সূরা তারাবি আসলো, কইলা তুমি নামাজ পড়াও। ইমাম সাহেব এখতিয়ার দিলে কইলা আপনি পড়াবা। আমি নামাজ পড়াইলাম, 4 রাকাত পড়াইলে বাদে ইয়া আল্লাহ ই কি শুরু হইল সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওখান খালি শোনা যায়, আর বাদে রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ শোনা যায়। এর ফাঁকেদি কোনটা আমি বুঝি না। ও আপনার 20 রাকাতের মাঝে 5 বার ওলা পড়িলা, নামাজ পড়িয়া
20 টাকাত ফড়িয়া আনলে তো দোয়া করছি, দোয়া করিয়া বইতির ফড়িয়াও কইলাম সারা বউকা শুনে যাওকা মাতে খানাস কইলা কিতা হয়েছে নাতি খোকা বিলে আপনারা সাইড রাখাতর বাদে কিতা তসবি এগু ফড়িছেন এগু আমি ফারি হইলে ফারি হইলে আমি বড় করে ফড়িছি না। আপনারা সারা নানাইন যারা আছেন আপনারা চিন বা পেপার পত্রিকাত পাইবা হয়তো ইসলাম চৌধুরী সোনাপুরের মাঝে বড় প্রভাবশালী এক মানুষ আমার নানা। আমি কইলাম নানাজি হোক আছেন ও তসবি এগু আপনি একবার তাই হইয়া হারলে দেখলাম আস্তা গুতান বল আস্তা গুতান বল মোল্লা সারিমুল হক সাবর আপনার মরিদ দেখলাম তানা আস্তাকু বল আমার নানা ইয়ে করিয়ান না খাটো করিয়ান না তানে দুনিয়া থেকে গেছেন গিয়ে আল্লাহ তানে গরিক রহমত করুক আস্তাকুত বল। আরেক নানা একজন বড় প্রভাবশালী মানুষ শুকুর সর্দার আপনার বিচার আচার করেন তানে কইলাম আপনি ফড়ুকা দেখলাম তুরা শুদ্ধ আর একজনটা কইলাম আপনি ফড়ুকা হেন দেখলাম বল ও কইলাম সারা দৌড়াইতাম নি কইলা বাবা মোমাইনতে কইলা বাবাজি আর খাম নাই ও কইলাম তে আমিও গো কই একবার ও কইয়া কইলাম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দুয়া যদি কেউ পড়ে তাহলে কইতরা সমস্ত রমজান ইবাদত বন্দেগী করি অত সওয়াব হল পাইব। একবার এই তসবি পড়িলে অত সওয়াব হোক সুবহানাল্লাহ। বলে হেগুন সালিয়ান না ওগুন লইয়া হেগুন সালিয়া না ওগুন লইয়া ফর্জ সালিয়া না ফর্জ থইয়া ফর্জ লইয়া সাড়ে দিন তো বেকার বনে যাইবা। কইতরা সারা রমজানে যত ফজিলত আর অসংখ্য ফজিলত আছে এগুর মাহিত্য কইতরা একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল আবিলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামে জঙ্গল আবিলে আপনার বকরি রাখতরা এমন সময় বুধবাইলা একজনের লামিয়া কইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস। একজন দোয়া মানে ওগু পড়িলা পড়বার তান কইলা ভাই আপনি করগু অত আল্লাহর তারিফ করলা অত আল্লাহর বড় ইশকে আপনি পড়িলা আপনি করগু আরেকবার তা ওগুদা পড়ুকা তাই ছাগল রাখলা কিন্তু হেন কইলা উঠিয়া ভাই আপনি কিতা দিবাই ই তারিফ যদি আবার করি আল্লাহর তারিফ যদি আবার করি তাহলে আপনি আমার কিতা দিবাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ভাই আমি ছাগল রাখি আর আমার ছাগলের অর্ধেক ছাগল তোমার দিলেন। তান কইলা আচ্ছা ফড়িয়ার তাই আবার ফড়িলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ফড়ুকানা সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত অতখান ফড়িলা ফড়িয়া আল্লাহ কইলা ভাই আরেক বার্তা ফড়ো রে বা আপনি আরেক বার্তা ফড়ো রে বা আপনি অত মজা লাগছে হেন কত এই জিব্রাইল আলাইহিস সালাম অত মধুর সুরে পড়িতরা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত মধুর সুরে পড়িছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মন গলি গেছে আবার কইলা ফড়ো রে বা বিলে কিতা দিবাই বিলে অর্ধেক ছাগল লইছেন এগুলো দিলেই বিলে ফাইছ নাও আবার ফড়িলা তাইন ফড়ার বাদে কইলা আরেকটা বার ফড়ো রেবা বিলে তোমার কাছে যা সামান আসলো সারা দিলে ইলাই এখন আরেকবার ফড়িলি আমার কিতা দিবাই বিলে তোমার ছাগল রাখার লাগি এই যে ছাগলের মালিক তুমি বনি গেছ তোমার ছাগল রাখার লাগি একজন গোলামার প্রয়োজন হইব একজন খাদিমার প্রয়োজন হইব এই খাদিমগিরি আমি করমু একটাবার আমার আল্লাহর তারিফের মাঝে তুমি আর একটাবার পড়ো। সঙ্গে সঙ্গে হজরত এই ব্যক্তি কইলা আমার আল্লাহ তাআলা পরীক্ষা করার লাগি পাঠাইছেন ও ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আল্লাহরে কত বেশি মায়া করো তুমি আল্লাহর তসবিরে কত বেশি দাম দেও আল্লাহর জিকির ডে কি পরিমাণ তুমি সম্মান করো ওখানে পরীক্ষা করার লাগি আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন ওইলে শুনিলাও আমি আরেকবার পড়িয়া আর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফড়িয়া কইলা যে কুন্তার প্রয়োজন নাই সারা তোমার ছাগল লইয়া যাও আর তোমার ছাগল তুমি সমঝো কইয়া কইলা আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝছেন নি এগুর বড় মাহাত্ম্য ফজিলত আল্লাহ তাআলা আমরা এই তসবিহগুলো পড়ার তৌফিক দিতা সকলে খুব আল্লাহুম্মা আমিন। যাক প্রায় 1 ঘন্টার মতো গেছে কি আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম আপনাদের সামনে এক আয়াতে করিমা ভূমিকাত আলোচনাত অত সময় গেল গিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল তসবি যখন মাত উঠিছে হিসাবে আলোচনা করে নিলাম কিছু তসবি মনে পড়ল। আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা দুনিয়ার জিন্দগিত আইছি আর দুনিয়ার জিন্দগিত থেকে একদিন যাওয়া লাগবো। দুনিয়া আমি আগেও আমার কথার মাঝে কইছি যে আমরা মহিলাগুলোর সম্মান দেওয়া শিখি মহিলাগুলোরে খালি ওয়াজও আইলে মেসাবগুলো দেখছি প্রায় আপনার আলিমগুলো দেখছি মহিলাগুলোরে গ্রিনার চোখে আপনার মাত কথা হয় আমি মোটেও এটার একমত নাই কারণ মহিলাগুলোরে আমরা সম্মান দেওয়া শিখি
মহিলার যদি সম্মান দেই, মহিলার যদি তান মর্যাদা যদি আমরা দান করতাম পারি, এই মহিলার দ্বারা আমাদের সমাজের মাঝে উচ্চ শিক্ষায় শিক্ষিত হল, সুশিক্ষায় শিক্ষিত হল বাইরে আইবা কি আইবা না কইছেন, এর লাগে যথোপযুক্ত সম্মান দেওয়া লাগবে। এই সম্মান কিতা কইতরা মহিলারে সকল ফইলা শাদী করার আগে যে দায়িত্ব, বাচ্চা জন্ম দেওয়ার আগে যে দায়িত্ব, অন্তকে আপনার আমার মহিলার সম্মান দেওয়া আপনার আরম্ভ হয়ে যায়। সম্মান কিতা বলে আপনি বিবাহ করার আগে আপনার মাথার মাঝে আনইন, হে যুবক ভাই সকল যারা বনো আসুন আমার সামনে, দিলে দিলে ইরাদা করেন বলে জীবনে প্রেম করিয়া বিয়া করতাম নাই, জীবনে প্রেম করিয়া বিয়া করতাম নাই, জীবনে যে শাদী যেখান করমু এখান মা বাপে চাইয়া বা আমার শরীয়তের মুকদ্দরের ভিতরে যেখান লেখা আছে ওখানের উপরে আমি শাদী করমু, আল্লাহ আমার তৌফিক দিতা। প্রেম করিয়া ওদের শাদী করেন, কলেজ আড্ডায় আর কি মারিয়া ওদের শাদী করেন, যে মহিলার আপনার ফোনে রিলেশন করিয়া ওদের আপনি শাদী করেন, এই শাদীত আপনি আরাম পাইতা নাই, হারাম কিরা আরাম পাইতা নাই। এই শাদীর দ্বারা আপনি সমাজের মাঝে কলঙ্কিত হইবা। এই শাদী করার বাদে না দুনিয়াতে আপনি আরাম পাইবা, না আখেরাতো আপনি আরাম পাইবা, আওলাদ দ্বারা আরাম পাইবা, না আওলাদ দ্বারা আরাম পাইবা, না আপনার নসল খানদানোর দ্বারা আরাম পাইবা। শত শত বুড়ি বুড়ি প্রমাণ আছে, নজওয়ান ভাই হল আপনার ফোনে রিলেশন করিয়া শাদী করছেন, 2 বছর 3 বছর ফোন আলাপ করিয়া শাদী করছেন, দেখা গেছে পরে এই মহিলায় আপনার গোড়া হওয়ার বাদে কেয়ামতের আলামত দাঁড়াইছে কিনা, মহিলা আপনার এই ঘরের সর্দার হইয়া দাঁড়াইছে। এটা প্রমাণ আমি দেওয়া লাগতো না, আপনি আপনার সমাজও সাইয়া দেখুন জানি যে যুবক ভাই অকল স্কুল কলেজ মাদ্রাসাত পড়াশোনাত আসেন, দয়া করিয়া করো জুড়ে আপনার আতো দরিয়া পাও দরিয়া হইয়ার সকল ফইলা দিলে দিলে ইরাদা করেন, আজমত ইরাদা করেন বলে জীবনে কোনো মহিলার লগে বিবাহর আগে ফোন আলাপ করতাম নাই, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা। 2 নম্বর হইল গিয়া বিবাহ করার আগে আপনি দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ার যত আওরাত হল আসুন, যত মহিলা হল আসুন, তারার মাঝে যে মহিলা সুন্দর যুবতী নারী, সুন্দর মহিলা আর ইজ্জতি মহিলা, ইজ্জতি সম্মানী আপনার কাছে আমলদার মহিলা, সুন্দর মহিলা, ও মহিলারে আপনি আমার ভাগ্য জুটাইয়ে দাও। নামাজ পড়ি পড়ি দোয়া করেন। দেখবা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত কইতরা, যে বন্দার বান্দিয়ে এই দোয়া করবা, যে বান্দিয়ে এই দোয়া করবা বলে হে আল্লাহ আপনি আমার নেকবখ দেখতন স্বামী দান করো, আর যে পাত্রই দোয়া করবা হে আল্লাহ আপনি আমার জিন্দগির ভিতরে একজন বালা পাত্রী মিলাইয়া দাও, কইতরা এই দোয়ার কারণে 10 জনের দাম্পত্য জীবনের আল্লাহ তাআলা সুখময় জিন্দগি করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগে এই দোয়া করা লাগবো। কইতরা সকল ফইলা বিবাহ করার আগে আপনি মহিলা নির্বাচন করতা, মহিলা নির্বাচন কিলা করতা, আপনি চাইতা গুরিতা দেখতা যে কোন মহিলা আপনার জিন্দগির ভিতরে আইব বা আইলে আপনার শান্তি হইবা বা আপনার জিন্দগি আমলদার গুণবতী মহিলা হইতা, ওলা চাইয়া আপনি শাদী করতা। 2 নম্বর, শাদী করার বাদে জানে শাদী করে লইছেন আর কোনো বেড়ানা, শাদী করার বাদে আর কোনো বেড়ানা মানে কিতা 2 বছর 3 বছরের ভিতরে 5 বছরের ভিতরে আল্লাহ আপনারা আওলাদ দিবা, আওলাদের সামনে ঝগড়া করতানি, ঝগড়া করতানি, হতা লইয়া আপনারা হাইলাকান্দের জমিনে যাচ্ছি সবচেয়ে বড় ফরমাদ যেগু আমরা কই, আমরা খাসাড় জমিনে যেগুলো আমরা ফরমাদ কই, সেও আমার মাতে গুছা করেন না জানি। সুঙ্গার মশা দেওয়া শুরু হয় যে সময় বড় বড় গাড়ি কার্টন বলিয়ে সুঙ্গার মশা, জিলাফির কার্টন বলিয়ে জিলাফির মশা আপনার ও ওটা বেশি দেওয়া হয়, ওই কিনা খুঁজছেন হাইলাকান্দের জমিনে ওটা বেশি না কম? বেশি, হাইলাকান্দের জমিনে বেশি। তোরা জিকির করুক আগে দিয়ে হোক বারে যারা বনো এরার সুযোগ দেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ভিতরে বাইরে যারা ভিতরে আঁকো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি
ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مون لگا يخرق لا إله إلا الله لا إله إلا الله ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ করব না জিকির গায়রুল্লাহ করব না জিকির গায়রুল্লাহ জিকির করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত গলার বুজুর্গ হল কইতরা যে কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান যাক্কাহা ও মানুষও কামিয়াব যে তার আত্মারে বিশুদ্ধ করছে যে আত্মারে তার বিশুদ্ধ করছে আত্মা কইতে সময় অন্তরের মাঝে যদি একজন মানুষে মনে করো গুয়ার ব্যবসা করেন গুয়ার দোকান দেন গুয়া ফানোর দোকান দেন আর একজনে বড় আপনার হয়তো আগে ফানোর দোকান দেন মনে করুক সাপোজ ধরিয়ে নেক একটা উদাহরণ হিসাবে আপনি গিয়া কইলা ফানলা বেটারে বিলে ফানোর ফাই কত করিয়া ফেতলার ফান কত করিয়া বিলে ফানোর ফাই হইল গিয়া আপনার 100 টাকা করিয়া বিলে আমার এক ফাই মান দিত ফানলা বেটায় করলা কিতা আতো তসবি বেটার আর ফানলা বেটায় করলা কিতা কইলা বাড়িত গিয়া যখন খাইতাম তো এক ফাই থাকি বাবারে গুছি থাকি এখান করিয়া আপনার 6 খান হরাইয়া তৈ দিই বাড়িত গিয়া রাত পর্যন্ত ঘুমানি পর্যন্ত খাওয়া লাগবো আর বান্ধিয়া তৈ দিলে আপনার গোয়ালা বেটারে গিয়া কইলা ওবা গুয়া 100 কত করিয়া বিলে 50 টাকা করি 100 বিলে 250 গুয়া তো হোসাইন 250 গুয়া কত হয় 150 টাকা 250 গুয়া তো ওরে বা আমি আইয়ার 250 গুয়া তো 125 টাকা 250 গুয়া তো ওরে বা আমি আইয়ার আপনার খরচ লইয়া আয় সবজি লইয়া আয় আপনার গোয়ালা বেটায় দেখলা ওজন করিয়া দেখলা 250 গুয়া তাকে কইলা বাবারে বেটাগু সামনে নাই বাড়িত নিয়ে যদি মাফে বেটা করে ঠকিবার খাম নাই এগু গুয়া ফাজিল তৈ দেই এই বেটার আতো কিন্তু তসবি নাই আর ফানল্লা বেটার আতো কিন্তু তসবিও হড্ডা আর ফানা বেশিত্রা এখন আপনি আইয়া কইলা গুয়া হইছে নি দেবা বলে হইছে না কুয়া ফানালা বেটারে পয়সা দিলা গোয়ালা বেটারে পয়সা দিলা লইয়া আইলা এখন ডরাইলা খর গিয়া আল্লাহরে হোক আছে ফানলা ডরাইলা গোয়ালা ডরাইলা ফানলা কিতালে ডরাইলা না ফান 6 গুছি তাকে কখান হরাইছেন 6 খান ঠিক তদ্রুপভাবে আপনি যে কর্ম করেন না কেন খেত যাইন কৃষিত যাইন রুজিত যাইন যে কোনো খাজু যাইন আপনি যদি এই খাজু যাবার বাদে যদি মনোযোগের সহিত কাম করেন হালাল তরিকায় যদি আপনি রুজি করেন হালাল যদি আপনি উপার্জন করেন তাহলে ওটাও বোঝা যাইব আপনার মাঝে আল্লাহরে ডরাইছেন বলিয়া বন্ধ খেতে গেছেন আপনার রুয়া রুইতরা আলি ফুরিতরা এই জায়গার তো মানুষ তো বেশিরভাগ কৃষি খড্ডা মানুষ খেতেও গেছেন আপনি খাসা খাটিতরা খাসা খাটতে সময় আমিও খেত করি আলহামদুলিল্লাহ আমিও খেত করি খাসা কাটতে সময় আরেকজনের জমিনের যদি আইল আপনার ডেফা দিয়ে বরিয়ে তৈছে আপনি অর্ধেক কাটিয়ে লামাই লই আইলা আপনার জমিন থেকে অর্ধেক কাটিয়ে লামাই লই আইলা আরেকজনের আইল থেকে হইনছেন এই খাসা কাটিয়া এই এর মাঝে যে গুসার মাঝে দান হইব এই গুসা হালাল হইব না হারাম হইব হতরা এই গুসার থেকে যে খানি খাইবা এটা হালাল হইব না হারাম হইব হতরা এইগুলারে যারা পাক করিয়া কাদ আফলাহা মান যাক্কাহা যারা এইগুলারে পবিত্র করিয়া তার অন্তর্দে আত্মারে যারা পবিত্র করছে আত্মারে পবিত্র করার শর্ত হইল গিয়া সকল পইলা আপনার জবানডে পইলা পাক করা লাগবো আপনার মুখ খাবার যে বস্তু যেগুলো আছে এইগুলারে পাক করা লাগবো হালাল তরিকায় আপনি উপার্জন করা লাগবো হালাল তরিকায় যদি আপনি উপার্জন করেন তাহলে গোড়ার মহিলা কইতরা হালাল হইবা বাচ্চা যে গইব এগু হালাল হইব দিনদার হইব আমরা তবিব করাই আমার ফুয়াগু গীতা হইল মোবাইল লইয়া ব্যস্ত থাকে আমার কথা খান শুনে না আমার ফুয়া
আগু সারাদিন ব্যস্ত থাকে, আমার কথা শোনে না, আমার কথা শোনে না, ঘুমাইলে আপনার ফজরের রক্ত ডাকিলে শিয়াল লইলে কুদি যায়, আপনার ফজরের নামাজ খানো তুলিয়া আনতাম পারি না। ইলা ওই কি না কইছেন নজওয়ান মুরব্বী সাহেব বল, ওই কি ওই না, আমরা আওলাদ ওগুলোরে অনেক গড় আসি, আমরা মুরব্বী হলে আওলাদ ওগুলোরে ডাকিয়া ফজর রক্ত ডাকি না, শর্মর দায় যে ফুয়াই নি আমার ব্যাগ গোদা লইলে। ইলা ওই কি না, আপনি জিন্দগির ভিতরে খেয়াল করে দেখবা হালাল তরিকায় এই যে আওলাদ যেগুলো আপনার জন্মিছে আপনার গড় থাকি, এর আগে যে নুৎফা যেখানে জমিছিল আপনার দিমাগের মাঝে শরীরের মাঝে, এই নুৎফা এখানে হালাল তরিকায় আসলো কি আসলো না। যদি হালাল তরিকায় না হয় দেখবা তো কইয়া যে আওলাদে শিয়াল লইলায়, যে আওলাদে গোদা লইলায়, ইয়া আওলাদর সমীক্ষা করে দেখবা ইয়া আওলাদ জন্মাবার আগে আপনি হালাল তরিকা খাইছেন না। এর লাগে কইতরা আওলাদ জন্ম দেবার আগে আপনি হালাল পন্থায় চলা আরম্ভ করতা আর খুঁজিতা, ও আল্লাহ আপনি আমার আওলাদ দিছো যেগু অগুতা আপনি কবুল করো, আর অগুরে নেকবক্ত বানাইয়া দাও, আর অগুর জরিয়ায় আপনি এ এলাকারে আবাদ করে দাও। কইতরা এখানে সাধারণ শিক্ষিত মানুষ দেখুন জানি, সমাজও ওলা শিক্ষিত আছেন সাধারণ মানুষ, না মাদ্রাসাত পড়িছেন, না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িছেন, দেখুন জানি এলা অনেক নজওয়ান সকল আছেন যারা সমাজের আপনার গাইডদের বিচার আচার করেন, সমাজের সারা মানুষের মানের নজওয়ান দেখবা আর না মুরব্বীর মাঝে দেখবা একজন আছেন সারা গাঁর মানুষে মানের, অথচ এই তান বাফর তাজিম কি পরিমাণ করডা তাইন আবার তান আওলাদরে কি পরিমাণ সুন্দর করে বাড়াইতরা, এলা আসেন নি না আসেন নাই কইছেন, সমাজে অনেক মানুষ আসেন খেনে তুকাইয়া দেখবা হালাল নুৎফার আওলাদ, হালাল নুৎফার আওলাদ। আমার মনে আছে আমার দাদাই কইসলা বলে বাবারে বিচার নাতি বিচার বহুত জায়গাত করছি, ওইলে বিচারের যে বাড়িতে বিচার করতাম এই বাড়ির কোনোদিন গাছর তুলে দিয়ে গেছি না, মারা গেছেন আল্লাহ তানে গরিকের রহমত করুক। বিচার দেওয়ার বাদে দয়ে বাড়ির দ্বারাই যাইতে সময় এই বাড়ির জমিনে দিয়ে যাইতা না, এই বাড়ির কোনো গাছর সেবা যাইতা না, হয়তো অন্য জায়গাত বিচারের তারিখ দিতা, তান বাড়ির দিতা বিচারের তারিখ, দপক্ষ তান বাড়িতে দিতা বিচার করতে আইয়া তাই নেরার বাড়ি যাইতা না। আর গেলে তো খাওয়া লাগবো, এক গরো না এক গরো চা খাওয়া লাগবো, ফান খাওয়া লাগবো, হয়তো আল্লাহ কোনো মন্ডে ডাইভার্ট করে লইব, এক ফক্কর হয়তো মাত মাতি লইতাম পারে, এর লাগে হয়তো আমার বাড়িতে আইও দপক্ষ আইও আমার বাড়িতে আমি কোনো বিচার করে দিব, সারা জিন্দগি বিচার করছেন কিন্তু কেউর কোনো হক খাইছেন না। আমরা ওলা আওলাদ কুন্তরে করতাম, আমরা গলিমো ইনশাআল্লাহ। আওলাদ রে করতে হইলে সকল বইলা কইতরা মা বালা হওয়া লাগবো, মা বাপ দুজন যদি বালা হইন, এক নম্বর বালা হইতে হইলে হালাল তরিকা খাওয়া লাগবো, দুই নম্বর হইল গিয়া আওলাদর লাগে দোয়া করা লাগবো। আওলাদর লাগে দোয়া কিতা, আওলাদর লাগে দোয়া করা লাগবো। আর দোয়া কিতা করতা বলে হে আল্লাহ আমার যে আওলাদ দান করছো আপনি এই আওলাদ রে নেক আওলাদ বানাইয়া দাও। তিন নম্বর কইতরা, তিন নম্বর আওলাদর লাগে হক হইল গিয়া আওলাদ রে সহি তরবিয়ত দান করতা, তেতই বেখা ফুলো আর মানু বেখা মূলো। আওলাদ রে সহি তরবিয়ত কিতা বলে যে সময় আওলাদ জন্ম নিব তারে আপনি তরবিয়ত দেওয়া আরম্ভ করতা, 7 বছর বয়স হইলে তারা নামাজের কথা কইতা, 10 বছর বয়স হইলে তারা বেতরাঘাত করিয়া নামাজ জানাতে তারা বেদ দিয়ে নামাজ নিতা। এখন আমরা সমাজ ইলা আসি ফরেজগার অকল বাই অকল বুজুর্গ হল ইলা কিছু আসেন নামাজও হরুতা আইলে ও তো মজলিস ওয়াদর মজলিসে হরুতা আইসেন, অনেকে বকাবকি খড্ডা, অনেকে খারাপ পাইতে এগুন খেনে আইলা না। নবীজি ফরমাইন বাইহাকি শরীফের রওয়ায়াত, নবীজি ফরমাইন যে সময় বুধ ভাইবাই সমাজের মাঝে মানে নামাজের মাঝে মসজিদের মাঝে মসজিদের খরের খাতার হরুতার কোনো আওয়াজ পাইতে নাই, মনে করিও কেয়ামতর বেশি দূর নয়, কেয়ামত কাঁচা লইলেছি। এর লাগে হরুতা এগুন আওয়া আমরা লাগি কেয়ামত বহু দূরে ওখান আলামত দেখাই দে। হরুতা আইবা সবি ওলাও কানা নবী, বাচ্চা তো বাচ্চাও এখানে নবী হয়ে গেলেন বাচ্চা, হরুতা আমি করবাও। এর লাগে মসজিদও আইলে বখাবকে করেন না যে রমজান শরীফে দেখবা হরুতা ইয়ে পরে যাইবা, হরুতা আওয়া মানে মকবুলিয়তর আলামত, হরুতা আওয়া মানে মকবুলিয়তর আলামত, হরুতা আইবা এখান কবুল হইব, কবুলিয়তর আলামত। ওয়াদের মজলিস কবুলিয়তর আলামত হইল গিয়া গজল কিরাত খোয়ার বাদে দেখবা, টান দেবার বাদে গজল খোয়ার বাদে দেখবা সারা হরুতা এখানে হয়ে গেছেন। খেনে হরুতা মকবুলিয়ত মাসুম তারার মাঝে মাসুমিয়ত আছে, আর মাসুম ওখানে যাইব যেখানে নিষ্পাপতা রইব, যেখানে নিষ্পাপ জিনিস রইব ওখানে মাসুমরা দিব। এর লাগি মকবুলিয়তর আলামত হইল বাচ্চারা আওয়া, আমরা কেউ কুদাইতাম না ইনশাআল্লাহ। হ্যাঁ বেশি আপনার গরম হইলে, বেশি তারা প্রপাগান্ডা করলে, বেশি তারা উৎপাত হইলে মাঝে মাঝে যে লাইনে যে হেকমতে ব্যবহার করা লাগে ইমাম সাহেবরে দিয়া আর না মুরব্বী একজনরে দিয়া বলে তুমি যেন বকাবকি আইসো সারা ঠিক আছে, নামাজও বকাবকি করিও না, নামাজও আপনার উলস্থল দিও না, বস তারা হয়ে যাব। হ্যাঁ আরও কিছু মাতকল আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা যে হরুতারে আপনি নামাজও নিতা, কিন্তু যারা স্কুল কলেজ মাদ্রাসাত পড়া আসেন এরারে মাগরিব এসা অন্তত পক্ষে ধরিয়ে রাখতা, মাগরিব এসা ধরিয়ে রাখতা। কেনে
কিতাবের মাঝে লেখিতরা তাই বড় সুন্দর এক উপমা দিয়ে লেখিতরা যে মাগরিব এসা দরিয়ে রাখতা ও কারণে মাগরিবও রক্ত জিন্নাত হল আপনার চতুর্দিকে চড়াইয়া তখন হয়তো জিন্নাতর কোনো ওয়াসওয়াসায় বাচ্চার উপরে ডালে দিতে পারে এর লাগি মাগরিবের সময় দুয়ার লাগাইয়া বাচ্চারে আপনি দরিয়ে রাখতা আর এসা রক্ত ও কারণে রাখতা যে এই সময় মূল ফোড়ার সময় মাগরিবর বাদে এসার সময় মূল ফোড়ার সময় ফোড়া হয়তো ঠকিয়া যার গিয়ে গো মসজিদও এর লাগে এই সময় তারা ফোড়া বইয়া রাখতা রমজান শরীফও দেখবা অনেক বাচ্চারা আছে স্কুল কলেজের ফোড়া তৈয়া দেখবা তারা বিতাই গেছে অথচ তার উপরে রোজাও ফোর্স নাই কিন্তু হে তারাও বিতাই গেছে আইয়া দেখা যায় অন্য আপনার উলুস্থলদের আপনার পাদুকা মানুষে রাখছেন জুতা মানুষে বাইরে রাখছেন ওতা লাড়াচাড়া করিয়া ওতা আপনার উলটপালট করিয়া আর উলুস্থল সৃষ্টি করে দেন এই সময় হয়তো মাল লাগি বাবার লাগি দায়িত্ব হইল এই বাচ্চারে গড় রাখিয়া তার সহি তরবিয়ত দেওয়া আমরা কর্ম ইনশাআল্লাহ যেগুলো আপনার জরুরত পড়ে মাতমাতে নিলাম এরপরে কইতরা ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির কাদ আফলাহা মান যাক্কা আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম কাদ আফলাহা মান যাক্কাহা ওগুলো মানুষ কামিয়াব যারা তার অন্তরটা পবিত্র করছে অন্তর পবিত্র করার দ্বিতীয় পন্থা হইল গিয়া প্রথম পন্থা হালাল গাজা দ্বিতীয় পন্থা হইল গিয়া অন্তর পবিত্র করার জিকির আজকার করা জিকির আজকার কিতা তসবিহাতো আলোচনা করে লাইছি 3 নম্বর পন্থা হইল গিয়া অন্তর পবিত্র করার 3 নম্বর পন্থা হইল গিয়া ফরজ নামাজ ফরজ যত ফরজিয়াত সকল আছে সমস্ত ফরজিয়াতর মাঝে আপনি মশগুল হইয়া কাজ করা যেমন 5 ওয়াক্তর নামাজ পড়া ফরজ तमाम যুবক যুবতী ওগুলোর উপরে ফরজ আমরা স্কুল কলেজ এএলসি কলেজ তো সামনে লাইনে কোনছেন এএলসি কলেজ আছে বিভিন্ন কলেজও আপনার ইউনিভার্সিটি স্কুলও হায়ার সেকেন্ডারিতে আমরা মেয়েরা যাইতরা ছেলেরা যাইতরা জোহরের নামাজ খোয় মেয়ে স্কুলে ফলিয়ার অথচ আসরের বাদে ঠান্ডার দিনও আসরের বাদে বাড়িতেই আমার খোয় মায় আমরা জিকার করি ওখন তুমি জোহরের নামাজ পড়লেইছো নি এই মেয়ের উপরে কিন্তু জোহরের নামাজ ফরজ না ফরজ নাই হোক না ফরজ না ফরজ নাই যেভাবে ছেলের উপরে ফরজ ঠিক সেইভাবে মেয়ের উপরে ফরজ অথচ কয়টা স্কুল কলেজও কয়টা ইউনিভার্সিটির মাঝে কয়টা আমরা স্কুল ক্যাম্পাসও আমরা প্রেয়ার রুম বানাইলাস নামাজ পড়িবার জায়গা বানাইলাছে এর লাগি আপনার খেদমতো আমার সবিনয় অনুরোধ থাকবো যারা জামাতর খাস হল খড্ডা আলমী জামাতর লগে জড়িয়া আসেন বা এই জামাতর লগে স্কুল কলেজের লগে যারা জড়িয়া আসেন এরার খেদমতো আমার এমই স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারির লগে যারা জড়িয়া আসেন এরার খেদমতো আমার সবিনয় অনুরোধ থাকবো যে প্রত্যেক স্কুল ক্যাম্পাসের ভিতরে আমরা এক একটা কামরার ভিতরে প্রেয়ার রুম এক একটা বানাইয়া রাখতাম এবং আমরা তাকিদ দিতাম যে মহিলা ওগুলোর যে মেয়ে ওগুলোর পিরিয়ডের সময় নাই তারা অন্ততপক্ষে জোহরের নামাজ খান ওক্ত আদায় করতে পারে এই সুযোগ তারা দেওয়া আমরা নিজ দায়িত্ব এর লাগে ও কারণে কইয়ার হাইলাখান্দের জমিনও আমরা কাছাড়ের জমিনও যদিও মেজরিটি হিসাবে কম কিন্তু হাইলাখান্দের জমিনও আপনারা প্রায় 80% মুসলমান হল থাকা সত্ত্বেও এই ব্যবস্থা ডিসির মারফতে হোক বা এসপির মারফতে হোক বা স্কুল আইসির মারফতে হোক এই সিস্টেম জারি করেন প্রত্যেক স্কুলও ক্লাস 7 থেকে লইয়া 7-8 ছাত্র তো বালেগা থাকে এই সিস্টেম জারি করে দিন যাতে প্রত্যেক মেয়েরা স্কুলও নামাজ পড়তে পারে এই সুযোগটা করতে পারে এই সিস্টেম করেন দেখবা এক স্কুলে করার বাদে দেখবা আরেক স্কুলে হেডমাস্টরে এই সিস্টেম চালু করার তাইনও দেখবা আগ বাড়িবা এই নিজামরে কায়েম করেন আর না আমরা মেয়েরা বরবাদর দিকে যার আমরা মেয়েরা অপমানের দিকে যার লাঞ্ছিত বঞ্চিত ওর দিন থেকে মহরুম ওর আমরা তবলিগ করিয়া হাজার দাড়ি রাখিয়া হাজার সুন্নতর উপরে আমল করিয়া ফরজ ছাড়া মহিলা ওখল লইয়া আমরা কখনো বালা অলির দাবি করতে পারতাম না বালা অলি এই মেয়ের গড় তাকিয়া আশা পোষণ করতে পারতাম না এর লাগে হইতরা যে 5 ওয়াক্তর নামাজ ফরজিয়াত যেগুলো আছে এইগুলা সকল ফইলে আপনি আমল করা লাগবো 3 নম্বর হইতরা অন্তরটা পবিত্র করার 3 নম্বর পন্থা হইল গিয়া সমস্ত ফরজিয়াতের উপরে আমল করা লাগবো 4 নম্বর পন্থা হইতরা ফরজর ভিতরে একটা হারাইতরা সিলা রহমিরে আদায় করা সিলা রহমি কিতা বইন বিবাহ দিছেন বইন বিবাহ দেওয়ার বাদে এই বইনটি আপনি খুঁজানি বইন বাগ্নিরে খুঁজানি ফুফুন্তরে খুঁজানি ময়ন্তরে খুঁজানি মার সিলসিলা বাবার সিলসিলারে খুঁজানি এই নিজামরে জারি রইত আমরা খোঁজন যুবক হলে সিনাত আত দিয়ে কইতাম পারমু বুকুর মাঝে আত দিয়ে কইতাম পারমু যে আমার বনির পূর্ণ হক আমি দিলাইছি কয়জন যুবক হইতাম পারমু হইতরা বনির হক কতখান বিলে আপনার বাবা মারা যাবার বাদে মা মারা যাবার বাদে মার সম্পত্তি তাকিয়া বাবার সম্পত্তি তাকিয়া একটা ফিরিস একটা কাফ যদি তৈয়া যায় এই কাফর মাঝে একটা লবণদানি যদি তৈয়া যায় এখন চামচ যদি তৈয়া যায় এই চামচের মাঝেও বনির সমান দাবিদার আছে বাইরের লোকের সমান দাবিদার আছে আমরা খোঁজনে সম্পত্তি খালি হইয়ার কিতা জানেননি বনিনতে বাড়িতে ফাইন না বন্ধ ফাইন বাড়ির বাঘও দিয়ে আনলা বাবায় যে সম্পত্তি তুইয়া গেলা মায় যে সম্পত্তি তুইয়া গেলা খোঁজনে আমরা কোরআনে হিসাব মতে বাঘ বাটোয়ারা করে দিছি আসিনি ইলা কোনো যুবক কোনো মুরব্বী আসিনি বলে সারা সম্পত্তির মাঝে মাটিত ফালাইয়া ডামো ফালাইয়া সুন্দর করে বাটিয়া আমার বনিন তোরে দিলেইছি আমি এটা কোনো যুবক আসিনি
আলিম হলো বিচার আপনার সালনি সাকিলে ফাইতা নাই এর লাগি ফরজিয়তের ভিতরে কইতরা যে আপনি সিলা রহমি বনির হক বাইর হক সম্পূর্ণভাবে আদায় করে দেন। আমরা ওই কিতা জানেননি মাটিতে কিছু খাট্টা মিট্টা লাগবো, ও কারণে লাগবো আমার বুড়া লাগবো, আমার মাটিতে আপনার বুড়া লাগতে পারে, ও কারণে বুড়া লাগবো যে এখন তো আমরা শাশিরকও ধরে লইছেন। অতবিল তসবির তায়ে তায়ে মাতিসলা, অতবিল নফলিয়া তো তায়ে তায়ে মাতিসলা, এখন আমরা উল্টা মাতাই গেছে। আমার বাপ ভাই হল, নজওয়ান হল, মুরব্বী সাহেব হল, উল্টামি মাতলেও ইকান একদিন হস্তাইবে এবং আমার দায়িত্ব হিসাবে আমি কইয়ে যাই। আর বাবা মারা যাওয়ার বাদে 2-3 দিন 4 দিন পর্যন্ত কইতরা অন্য প্রতিবেশী যে সময় খানি দিবা, এই খানি দেওয়ার ভিতরে আপনি বাইন তরে বনিন তরে লিয়া বইন বলে আমরা বাবা ও সম্পত্তি তৈয়া গেছেন, এখন খোসেন খার নামে খে কিলা নিতায় ও বইয়া মুরব্বী একজন ডাকিয়া নয় আপনি যদি পরিবারের কর্তা হইন ডাকিয়া খো তোমারে ওখান দিলাম, তোমারে ওখান দিলাম, সিনসিনাউত করে দিলেন। কইতরা ওটা মেন দায়িত্ব, লগে লগে এইটা হয়ে যেত। মানুষ মারা যাওয়ার বাদে 4টা হক তার উপরে আয়। প্রথম হক কইতরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাফন দাফন করিতে আপনি। 2 নম্বর কইতরা কাফন দাফনের বাদে কইতরা তজহিজহি ও তকফিনহি, কাফন দাফনের পরেও কইতরা গিয়া এই ময়িতর যদি কোনো ঋণ থাকে তে ঋণ ওখান পরিশোধ করতা। ঋণ পরিশোধ করার বাদে ময়িতে যদি কোনো ওসিয়ত করিয়া যায়, ওসিয়ত ওখানোর 3 বারের 1 বার পরিশোধ করতা। সারা ওসিয়ত কইতরা সারা সম্পত্তি করে গেলে সারা সম্পত্তি ওসিয়ত ধরা যাইত নাই, বলকে 3 বারের 1 বার ধরা যাইব ওসিয়ত আপনার পরিশোধ কর্তা। আর 4 নম্বর কইতরা সম্পত্তি যেখান তৈয়া গেছেন ওখান পাঠিয়ে নিতা। আমার কথা লম্বা হয়ে যার, আমি 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ কথা শেষ করিলে মু আশা করিয়ার। কইতরা এই সম্পত্তির বাগ বাটোয়ারা কর্তা আমরা কয়জন যুবক আছি এলা করছি বা করিয়ার, এর লাগি আমার আপনার কাছে আহ্বান থাকবো যে আমরা মারা যাওয়ার বাদে, মা মারা যাওয়ার বাদে আমরা সকল ফইলা এইগুলা সিনসিনাউত করার লাগে হকলে ইনশাল্লাহ দায়বদ্ধ থাকবো। ইনশাল্লাহ একবার হাত তুলে দেখাও কা, হাত তুলে দেখাও কা, আল্লাহর গরো হাত তখন তুলে দেখাও কা যে আমরা কর্মু জলদি জলদি এর ব্যবস্থা নিমু ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। আমার দুস্থ হল বুজুর্গ হল সিলা রহমি বাদে হইল গিয়া বাবা যদি মারা যায়, বাবার যদি তাল্লুক আলা মানত হন এরার লগে সুসম্পর্ক গড়িয়া তোলা, এরার লগে সুসম্পর্ক গড়া এটা ওয়াজিবর ভিতরে পড়ে, সমস্ত ওয়াজিবর উপরে আমল করা। আমার দুস্থ হলার বুজুর্গ হল হাইলাকান্দির জমিন হইলা অনেক জায়গা হল আছে, খাসারের জমিনও আছে, করিমগঞ্জের জমিনও আছে। মারা যাওয়ার বাদে যেগুলো শুরু হয় কইতামনি 4 দিন করে দিন সিনি করুকা, কোনো অসুবিধা নাই, দিন নির্ধারিত করিয়া না নির্ধারিত করিয়া আমি এর পক্ষপাতিত্ব নাই। আমি কিছু বেদাআতর কথা হল হইয়ার যে বেদাআতর উপরে মানুষ আসক্ত, যেগুন না হইলে দেখা যায়, যেগুন না হইলে দেখা যায় আমরা যেমন আপনার অন্যদিকে যাই আর গিয়া। এই বেদাআতর মাঝে কইতরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন তান কুদরতর আতলা রাখবা জন্য আপনার দুজখের উপরে রাখিয়া কইবা হে দুজকি হল আমার কুদরতর আতো তুমি দেন উঠো এবং আমি তোমাদের জান্নাত নিয়া দিমু। কইতরা অনেক বিধর্মী মানুষ হলো আল্লাহর কুদরতর ডাইনা তো উঠিবা, কিন্তু অনেক বেদাআতি হল উঠতা নাই। যারা বেদাআতি হলইবা এই বেদাআতি হল খারা, যারা আত্মারে পবিত্র করছে না, যারা দিনের মাঝে নব জিনিস আবিষ্কার করছে এরা হইল বেদাআতি। এই বেদাআতির মাঝে কিছু বেদাআত আমরা জমিনে চলের, যেমন এক বেদাআতর কথা হইয়ার মারা যাবার বাদে মানুষ কবরের ফারা যাইতে সময় শাড়ি দিয়া সাড়া এগো দিয়া খাজুর লইয়া যাওয়ার প্রবণতা কিছু এলাকাত আছেন না নাই? জি আপনার এটাত নাই, আমরাও তার কিছু এলাকাত আছে। ও ইগু এক রেওয়াজ, কতটা ইগু সম্পূর্ণরূপে বেদাআত। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি কুদরতর আত যদি হামাইতাম চাই এই জাতীয় বেদাআত থেকে আমরা নির্মূল হইতাম। 2 নম্বর আরেক বেদাআতর কথা কইয়ার, মানুষ মারা যাওয়ার বাদে মসজিদ বাড়িত শরবত দেওয়ার এক প্রচলন আছেন না নাই? আসেনি? এটাও নাইনি মাশাআল্লাহ, বড় বালা কিছু দেখাইলা আসেনি কিছু এলাকাত, কিছু বাড়িন তো আসেনি শরবত দেওয়া। এগু ভাই কেমন দিন থেকে আরম্ভ হয়েছে সাহ বকল, কেমন দিন থেকে এগু আরম্ভ হয়েছে শরবত দেওয়া? এগু জি ওই যে শরবত দেওয়া এবং ওবাড়িত গেলে শরবত দেন, বাটি দেন, এগুলো কেমন দিন থেকে আরম্ভ হয়েছে? খুব আগে থাকি নাই এই জাতীয়। জি হ্যাঁ নগর শুরু হয়েছে, ওই আরেক বেদাআত শুরু হয়েছে, আরেক বেদাআত চালু আর বাড়িত গেলে কইবা না আইন কুটুম জীবনে আইন না, আইজ আইসেন মরার উচিলে আইসেন এক গ্লাস শরবত বেলা খাওয়া। এই শরবত খার ঘর থেকে ইন্তজাম করে দেওয়ার, যদি এই ঘরের মাসুম বাচ্চাই নকল তখন নাবালেকা তখন, আর যদি দেখা যায় এই ঘর থেকে দেওয়া হয় ইন্তজাম করিয়া, তাহলে তো হারাম খাইলা। এর লাগে কইতরা এই ইন্তজাম না, এই ইন্তজামের মাঝে বেদাআতর ইন্তজাম। এটা ওলা ময়িত মারা যাওয়ার বাদে ময়িতর কবরও বরের ডালেগু গাড়িয়ে দেওয়ার ইন্তজাম আসেন না নাই? মাতক্কা কিছু দাওয়াত দেখা না দেখা হক মাত যেখানে এখানে মাতিয়ে যাওয়ার মাতিতাম, হক মাত যেখানে মাতিয়ে যাওয়ার মাতিতাম, এখানে মাথা লাগবো আসেন না নাই? আছে কিছু জায়গাওয়ালা আছে বরের ডালেও গাড়ইন, বড়ই ডাল গাড়া গসালা হইতো, কিন্তু বড়ই বলিয়া বড়ই ডাল গাড়া হইতো বলিয়া কোনো কিতাব নাই।
ফাইতা না, গোসালা ডাল হয়তো হইতে পারে, কিন্তু এই ডাল হইল গালা হইল গিয়া খুসুসিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত, খালি নবীজির লাগি খাস আছিল। যে কোনো ডাল দিলে এই ডালর যে ফাত্তা হল আছে তসবিহ করবো, এই মইতে সব পাইবা। এর লাগে যে কোনো ডাল দ্বারা পাইবা গাড়ি দেন জানি, কোনো অসুবিধা নাই। ওলা আরও কিছু জিনিস সকল আছে যেগুলো মনে পড়ছে কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে এইগুলার উপরে শরীয়তর গণ্ডির ভিতরে থাকে এইগুলার উপরে আমল করার তৌফিক দিতা। আমি হাদিস শরীফ পড়িছিলাম, নবীজি ফরমাইতরা আর দিন ইউসরুন, দিন ইকান ধর্ম ইকান আসান, আমরা কঠিন বানাইয়ার একান্ডে, একান্ডে যারা আসান আসিল ওলা আসান তরিকায় চলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিন দুনিয়া আসান করে দিবা। ওলা আমি আরেক হাদিস তিলাওয়াত করলাম, নবীজি ফরমাইতরা আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, সারা দুনিয়ার মানুষ মিলে নাকাম আর বরবাদ শুধু আলিম ব্যতীত, ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আবিদুন, সারা দুনিয়ার মানুষ নাকাম আর বরবাদ, সারা আলিম হলো নাকাম আর বরবাদ শুধু আবিদ আলিম ব্যতীত। আবিদ আলিম খারা যারা নামাজ বনকি পড়াইন, যারা ইমামতি করেন, যারা মানুষের যারা মুক্তদা হল আছেন, যারা মানুষে গণ্যমান্য করে, যারা পরিগণিত করে, এরা হইলে সমাজের মানুষ। এখন আমরা ইমাম সাহেব দাঁড়ো, তাহলে আমরা বেতন কত দিয়ার হয়তো এই আলিম বিলে কামিয়াব আর না কামিয়াব আর আল্লাহর দরবারও আমরা সুপারিশ করি খাল কিয়ামতের দিন লইয়া যাইবা। এই আলিম রে আমরা বেতন কত দিয়ার আমি জিজ্ঞাসা করলাম, কইছেন 7,000 টাকা দিতরা। মাশাআল্লাহ, 7,000 টাকা। আপনারা খোকা চাইন 500 টাকার মাছ বাজারকে লইলে, লাড়িয়া বা ওটা লইলে আপনার 500 টাকা করে কেজি পাওয়া যায়নি। লাড়িয়া মাতক্কা 500 টাকা করে কেজি পাওয়া যায়নি। লাড়িয়ার কেজি কত? বেসার যদি 1,000, 7,000 মাঝে 1,000 দিলেন, তান যদি আপনার বাচ্চা এগু থাকে ক্লাস 3 বা 4 ও 4টা যদি বাচ্চা এগু থাকে, এখান মুফতি হুজুর আইসুন না আমারে কইসুন এখানে মাতিবার লাগে, আমারে কইয়া দিছুন ওখান মাতার লাগিয়া এর লাগে মাতিয়া। আমার দোস্ত বলার বুজুর্গ হল আপনার বাচ্চা যদি থাকে স্কুলের ফিজ যদি যায় আরও 1,000 টাকা নান গেল, 6,000 2,000 গেল গিয়া রইল 5,000 নান। এখন মাসও প্রত্যেক দিন আমরা সকলের ঘরে মাছ খাই কি খাই না? 10 টাকি মাছের বাগা আসেনি, কটা কি মাছের বাগা থাকে? সরু মাছ ফেতলা মাছ যেগু কইয়ার মখার ফেতলা যেগু থাকে, কয়টা কি বাগা থাকে? জি ওজনে থাকে। ওজনে 100 গ্রাম দিবনি, 250 গ্রাম 200 টাকা করে। 250 গ্রাম হইলে কত হয়? 50 টাকা। 50 টাকা করে 3 মাসে, 1 মাসে 30 দিনে ধরলাম কত? 5×50 কত? জি 250 কত গেল? 250 টোটাল 250 না 2500 টাকা। 2500 টাকা হিসাব ওখান করো ভাই, উঠবে না খেয়ে উঠবে না বকুয়া। 2500 টাকা যদি মাছও যায় গিয়ে টান আলু আর ডাইল ছাড়া কিতা খাইতা কইছেন ইমে সাবে আপনারা আমার লাখান ফরাসর যে সময় কেজি বিকে 130 টাকা 200 250 টাকা। মেসাবর কি ভাগ্য জুটিব, গরো কি চুলার জুটিব? ফরাসর ডাইল খাওয়া, টমেটো খাওয়া, গাজর খাওয়া, কিরা খাওয়া জুটি বনি কইছে ইমেসাবর জুটি বনি কইছে। যদি বনি জামাই একদিন আইন, বনি জামাই যদি 2জন মিলিয়ে একদিন আইন, ইমেসাবর কি জুটিব? কষির মাংস আনি খাওয়ানি, অন্য মাংস আনি খাওয়ানি, ব্রয়লার ছাড়া অন্য কোনটা জুটিবনি কইছেন? জুটবনি মাথইন না জুটবনি। ইনসাফ আমরা কিতা করিয়ার ভাই বুজুর্গ হল, ইনসাফ আমরা কিতা করিয়ার। মেসাবরে 10,000 টাকা দিতে সময় কত হিসাব? ইয়া আল্লাহ 500 বাড়াবা, এর চেয়ে বেশি না। ইয়া আল্লাহ 500 ফেরাইতে মাগরিব থেকে লইয়া এসা পর্যন্ত ফেরাইয়া খতম ফড়াইয়া, এর বাদে আপনার 6 দন্দি ফড়াইয়া কত দে জানি? 600 টাকা। আমি খতম রাখি না, আমার দেন না কেউ, আমি যাইও না আলহামদুলিল্লাহ। তো খতম ফড়াইয়া 600 টাকা। ভাই দোস্ত হল বুজুর্গ হল, তোরা ইনসাফ করে, তোরা একবার খেয়াল করেছেন আমরা দিনের প্রতি কিলা আমরা দিয়ার। একতবার আমরা রমজান শরীফ যাইব, ইটা এলাকাত তো আমার আওয়া আছে, গুড়া আছে, দেখা আছে। রমজান শরীফ যাইব, কয়জন যুবক আছি বলে আতো ওলা মোলাকাত করিয়া 500 টাকি বহুত বড় টাকা কইলিয়ার, 100 টাকা করে কইয়ার। কয়জন যুবকে ওলা মোলাকাত করিয়া 100 টাকি নোট এখান দিয়া কইছি, জানে যেটা কথা নেই জানি বাড়ি। কয়জন যুবক আছি দিছি নি একত দিনিলা আইয়া তাবিজ দিয়া তেল ফড়াইয়া পানি ফড়াইয়া রাত 11টা 12টার বাদে আইয়া মেসাবর দরজা তাইয়া ডাকা, ওলা মেসাব দরজা খুললো না, খুললাইনি মেসাব দরজা খুললাইনি, ওলা ডাকিয়া ইমাম সাহেবরে তুলিয়া আপনার বুতে ধরছে এগুর। আর না কোনো অসুবিধা হয়েছে হইয়ার আমার বাড়ি এখানে চলকা, বাড়িতে নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা আপনার মেসাবরে দিয়া এই বাচ্চার গুড়ে বালা করিয়া, এর বাদে 2টার সময় মেসাব আইয়া হুতিয়া, আবার ফজর ফলাইতরা উঠিয়া, এর বাদে আমরা 50 টাকা দেই। ভাই ইনসাফ কিতা করিয়ার, আপনারা কাছে বিচার দিয়া গেলাম, আপনারা ইনসাফ কিতা করতে একবার চিন্তা করেন জানি তোরা।
রমজান শরীফ সারা রমজান ইমাম সাবর করে নামাজ পড়িলা আপনি অন্যখানে রুজি করলে মায়ে খালি ফোন করে কইতরা বাবারে আর ফারসনাতে 27 বাড়িখানো আইস কিন্তু ইমামর বেটি ফরর বাড়ির থেকে আইসেন হয়তো প্রথম বিবাহ হইবা আর না বদর বিবাহ হইবা ইমাম সাবর পরিবারে কি আশা নাই বলে আমার স্বামীর লইয়া রমজানের ভিতরে একদিন বাড়িখানো রইতাম একলগে ইফতার খান করতাম একলগে সেহরি খান করতাম ইমাম সাবর পরিবার করি আশা নাই বড় জাতীয় দিবস যেদিন রোজার ঈদর রাইত বরখা ঈদর রাইত সবে কদরের রাইত সবে বরাতর রাইত বড় বড় রাইত হলো ইমাম সাবর কি আশা নাই বাড়িত মা বাপরে লইয়া এখানে বইয়া একলগে সারা ভাত খান খাইতা ইমাম সাবর কি আশা নাই ইমাম সাবর কি আশা নাই বলে আমরা এদিন যদি ফজর কিংবা এসাদ কিংবা জোহর থাকি লইয়া ফজরের ভিতরে যদি একটা বার 1 ঘন্টা লাগে যদি পাই না ইমাম সাহেব খানা গেছেন কত লড়াই আর কত ডাঙ্কা শুরু হইব জাতীয় দিবসের দিনও ইমামর ছুটি নাই হে হরুতা মাতামাতি করিও না এই হরুতার মাত মন করাইন একজন উঠেন হরুতারে মাত মন করাইন আপনারা বিচার দিলাম ইমাম সাহেবর কি এই আশা ভরসা নাই যে এই দিনও পাইতাম না আমার দোস্ত হল আর বুজুর্গ হল কিছু ইনসাফ করে জানি আমরা ইমামর প্রতি জুলুমর আমরা সমাজ এইগুলা আমার দোস্ত হল বুজুর্গ হল আমার মাথা খারাপ পাইতরা নি ইমামরে যত উপযুক্ত মর্যাদা দেন ইমাম সাবর মাতো রাগ করেন না জানি ইমাম সাবর উপরে গুসা করেন না জানি তাহলে সম্মানের সহিত কথা হইন তাই মা বাপ ছাড়িয়া যে মসজিদের যে কোনো ইমাম সাবকা মা বাপ ছাড়িয়া পরিবার ছাড়িয়া বাচ্চিন ছাড়িয়া ও 5,000 7,000 10,000 টাকার মুখ দেখবার লাগে মুখও গুন্তর সামান্য বাদ তুলে দেবার লাগে আপনার মসজিদের মেহরাবাই এই মতে কড্ডা বাচ্চিন তোরে পড়াইতরা এই বাচ্চিন আপনার বাচ্চিন গুন্তরে গোড়ার লাগিয়া আপনার বাচ্চিন তোর জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত আপনারে ফাউরিত না আপনার